পড়ে না, আমাদের গোষ্ঠীর মধ্যে নাম একটা থাকলে ওই নাম রাখা যাবে না। হুজুর আনকমন নাম বলেন, ছোট হবে বলতে, খাটো হবে, আনকমন হবে। এর আনকমন কি কব, সব তো রাখা, তা শুয়োর কুত্তো এগুলো কেউ থুই যেন তো তাও রাখে না। তা না, মেয়ের নাম রাখছে পলি কি পপি, মেয়ের নাম পপি। ইংরেজি যারা জানেন তারা লক্ষ্য করছেন নাকি জানেন না, আজকে যে রাত্রি ইংলিশ ডিকশনারি ঘরে থাকলে দেখবেন পপির তর্জমা কি, পপি মানে কুকুরের বাচ্চা। পপি মানে কুত্তো ছানা, কুকুর ছানা। তাহলে কুত্তর বাচ্চা রাখছে কয় হুজুর, পপি ইংরেজিতে কুত্তর বাচ্চা, তাহলে কোরআন শরীফ দেখে ছেলের নাম রাখবো, আপনি তো নাম পাচ্ছেন না। কোরআন শরীফে আছে ওয়ালাহমুল খিনজির, কোরআন শরীফে আসছে আল্লাহ কাছে সকল জিনিস নিষিদ্ধ, তার মধ্যে একটা হলো লাহমুল খিনজির। খিনজির কইতে বড় ভালো শোনা গেছে, কিন্তু তর্জমা উনি জানে না। ছেলেটার নাম রাখছে খিনজির, মেয়েটার নাম রাখছে পপি। খিনজির মানে শুয়োরের বাচ্চা, আর পপি মানে কুত্তর বাচ্চা। আমি বহুদিন আগে, সে সময় এতটা প্রসিদ্ধ না, বাইসাইকেলে যাই আশেপাশে একটু ওয়াজ করতে, খালের পাড় দিয়ে সাইকেল চালায় আসতেছি, আসার পথে মানে এদিক ওদিক ফাঁকা, মাঝখানে একটা জায়গায় খালের পাড়ে দিয়ে যে সাইডে পানির মধ্যে বুড়বুড় বুড়বুড় শব্দ আসছে, এই বুড়বুড়ি দেয় না বুড়বুড়ি, এই বুড়বুড়ি শব্দ। আমি মনে করলাম মাছ নাকি, দেখা যাচ্ছে না। সাইকেলের থেকে নামিয়ে বুড়বুড়ির আন্দাজে ভিতরে নিচে নামছি, নামিয়ে দেখি যে মাছ শাক কিছুই না, বড় তাগড়া একজন, দুর্বল একজন রে পানির মধ্যে চুবচ্ছে, চুবইয়া ছাড়িয়ে দেয়, মরি যার আগে উঠোই। এইভাবে প্রায় 20টা চুবনি দেশে, 20টাই দেশে, ও কইল যা, এইভাবে চুবচ্ছে। এখন ওই চুবনি কালা নিস্তেজ হয়ে গেছে, এক তো শীত, আরো পানির মধ্যে চুবই, খালের পানির মধ্যে। আমি কই ভাই আর চুবাইতে মরি যাও, হুজুর আর 5 চুবনি পাওনা আছে ওর, তাহলে আর 5টা দিয়ে ছেড়ে দেবো, এমনি ছেড়ে দেবো, আপনি না আসলেও ছেড়ে দিতাম। খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। মুমিনকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহ বলেন আমি কখনো কখনো তোমাদেরকে পরীক্ষা নেই, ইমানি পরীক্ষা। বিশাইইম মিনাল খাউফ, শত্রুর ভয় দিয়ে। বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', কখনো কখনো তোমাদের ক্ষুধা দিয়ে, না খাওয়া দিয়ে, ক্ষুধার কষ্ট দিয়ে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন সম্পদ কেড়ে নিয়েও পরীক্ষা করি। ওয়াল আনফুস, এবং তোমাদের ব্যক্তিত্বের উপরে বিপদ আপদ, রোগ ব্যাধি দিয়া আমি পরীক্ষা করি। ওয়াত তামারাত, এমনে সামার মানে ফল, আয়াতের তরজমার ভিতরে সামারাত মানে সন্তানাদি কেড়ে নিয়ে। বাপ একটা গাছ, এ গাছের ফল সন্তানাদি। আল্লাহ তাআলা কলিজার টুকরা সন্তান, দুধের বাচ্চা, অথবা একেবারে উপযুক্ত হৃষ্টপুষ্ট সন্তানকেও কখনো বাপের সামনে নিয়ে যায়, প্রমাণ আছে না? এগুলো নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এরপরে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। কোরআন শরীফের আয়াতের সিস্টেমই এরকম, এবারত রিডিং কম কিন্তু তরজমা অনেক বেশি। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই যে বিপদ আপদ, বালা মুসিবত, বিভিন্ন কিছু দিয়ে যে পরীক্ষা নিলাম, এই পরীক্ষায় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, টিকে যেতে পারো, তাহলে নবীকে বলতেছেন বাশশিরিস সাবিরিন, হে নবী তোমার এই ধৈর্যশীল উম্মতদেরকে সুসংবাদ দাও। বোঝো যুবক, আমার দিক তাকাও, শোনা লক্ষ্মী। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী এদেরকে তুমি সুসংবাদ দাও। কি সুসংবাদ দেব আল্লাহ? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বেশি কিছু না, একটা সুসংবাদ দাও যে আমি আল্লাহ তাআলা স্বয়ং এই ধৈর্যশীলের সাথে, আমি তাদের সাথী হয়ে গেলাম। কোনটা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাদশাহ সুলতান আহমদ
সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনার একটা গোলাম নাম ছিল আয়াজ। নাম কি? এই আয়াজকে বাদশাহ এত ভালোবাসতেন, মন্ত্রীরাও আয়াজের মতো বাদশার কাছে গ্রহণযোগ্যতা পাইত না। সাধারণ একটা গোলাম, একটা চাকর, একটা কৃতদাস, সে বাদশার কাছে এত প্রিয়, এত নৈকট্য লাভ করেছে, এই দেখা সকলে ঈর্ষা করত, হিংসা করত। তো বাদশাহ স্বাভাবিকভাবে মৌখিক জবাব খুব একটা দিতেন না। একবার বিরক্ত করতে করতে বাদশাকে বিরক্ত করেই ফেলাইছে। বাদশাহ বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা আর আমার আয়াজের মধ্যে পার্থক্য কতটুক, আগামীকাল পরীক্ষা হবে। কেউ বলে নাই যে কি পরীক্ষা হবে। বাদশাহ ওনার কর্মচারীদেরকে বললেন, স্বর্ণের টুকরা সংগ্রহ করো এতগুলো, ধামা বইরা স্বর্ণের টাকা, স্বর্ণের টুকরা, চকলেট, এগুলো নিয়ে আসবা। পিছনে আইনা আমি যখন বলবো তখন এগুলো ছিটাই দেবা, খেজুর ছিটানোর মতো, মুড়ি ছিটানোর মতো ছিটেবা। বাদশার পিছনে বস্তা ভরে এই স্বর্ণের টাকা আর স্বর্ণের টুকরা নিয়ে পিছনে দাঁড়ায় আছে। আর মন্ত্রীদেরকে সামনে বসাইছেন, এমপিদেরকে সামনে বসাইছেন, রাজনৈতিক নেতাদেরকে সামনে বসাইছেন, এতদিন পর্যন্ত যারা হিংসা করেছে তাদেরকে সামনে বসাইছেন, আয়াজকেও সামনে বসাই দিছে। দিয়া এবার বলতেছে, হে উপস্থিতি, আমার এই পিছনে যে বস্তা ভরা স্বর্ণের টাকা, এইটা এখন ছড়ানো হবে, যে যেগুলো কুড়াই নিতে পারবা তার সেগুলো। পিছন থেকে সরকারি আধিষ্ঠিত কর্মচারী যখন স্বর্ণের টাকা ছিটানো শুরু করছে, পর্যাপ্ত পরিমাণ টাকা সকলের মধ্যে ছিটিয়ে দিয়েছে। টাকা যখন ছিটায়, সকলে টাকা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। আয়াজ ছিল সামনে, আয়াজ একটা পয়সা হাতে না ধরিয়া পিছনে আইসা বাদশার মাথার ভর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাদশা বলে, আয়াজ কি ব্যাপার, তুমি পয়সা না কুড়ে আমারে ধরো কেন? আয়াজ বলে, বাদশা পয়সা কুড়ানো শেষ হয়ে যাক তারপরে বলবো। সবাই যখন পয়সা কুড়াইয়া জায়গাটা খালি করে বেলাইছে, একটা পয়সাও নিচাই নাই, প্রত্যেকের মোটামুটি পকেট ভরে গেছে। এবার আয়াজ বলে, বাদশা নামদার, আমি পয়সা কুড়াই নাই। কেন কুড়াও নাই? কয়, আমি পয়সার মালিক রে কুড়াই ফেলাইছি। এত পয়সা যেই মালিক ছড়াই দিতে পারে, ওই মালিক যদি আমার হাতে থাকে তাহলে কি আমার পয়সার অভাব হবে? ওরা জানে জীবনেও কোনোদিন আপনাকে হাত করতে পারবে না, তাই যা পাইছে তাই কুড়াইয়া নিছে। আপনি আমার হাতে আছেন, আপনি থাকলে আমার সব হবে, আমার পয়সা লাগবে না, ঠিক কিনা? এ দুষ্ট, মাননীয় প্রধানমন্ত্রী কয়েক বছর আগে আমার নিজস্ব বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসলেন। ইউটিউব যারা জানে, ইউটিউব যারা দেখে, তারা সকলে আমার সাক্ষী দিতে পারবা। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে, প্রধানমন্ত্রী বিমানে চড়ে, প্রধানমন্ত্রী বাংলার জমিনে সবচাইতে দামি নামি গাড়ি ব্যবহার করে। কিন্তু ওই দিন বাড়ি আইসা কৌতূহল জাগলো, সব যানবাহনে উঠি, ভ্যানে তো উঠি না। উনি বললেন, একটা ভ্যান ডাক দাও, একটু ভ্যানে চড়বো। দেশের জনগণ ভ্যানে চড়ে, ভ্যানে চড়লে কি মজা একটু আমি একটু অনুভব করব। একটা দুইটা নাতি নাতনি নিয়া ভ্যানে চড়ার ইচ্ছা করলেন। একটা তাগড়া যুবক, কপালও তার ভালো, ও ভ্যানটা সাজাই নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী এই ভ্যানে উঠুন। ভ্যানে যখন উঠছে প্রধানমন্ত্রী, চতুর্দিক দিয়ে ছবি শুরু হয়ে গেল। তোমরা কত ছবি দেখেছো? প্রধানমন্ত্রী ভ্যানে উঠার কারণে প্রধানমন্ত্রীর দাম কমে যায় নেই,
উনি হেলিকপ্টার থেকে নেমে ভ্যানে উঠছে, প্রধানমন্ত্রীর থেকে কি উনাকে নামাই দেওয়া হয়েছে? উনি জায়গায় আছে, ফাঁকে ভ্যান আলার কপাল খুলে গেছে। পরবর্তীতে জানলাম ভ্যান আলার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। ও দুষ্ট, প্রধানমন্ত্রী যদি ভ্যানালার ভ্যানে ওঠে, তাতে যদি ভ্যানালার কপাল খুইলা যায়, আমি আপনি সামান্য বিপদ আপদে যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর তোমার হবে, তাহলে আমার কপাল পড়বে না জড়বে? কথা কান, পড়বে না জড়বে? আল্লাহ পাকের অধিকার আছে, আল্লাহ পাকের ক্ষমতা আছে, আল্লাহ পাকের ক্ষমতা আছে আমাদেরকে পরীক্ষা নেওয়ার, আছে না নাই? আর বরঞ্চ যে যেমন জিনিস, যে জিনিস যেমন তার পরীক্ষা তেমন। কতক্ষণ? যে জিনিস যেমন তার পরীক্ষা তেমন। আমাদের এলাকায় ইদানিং, আগে দেখতাম না, এই কয়েক বছর দেখতেছি, ভ্যানে বড় একটা ঝুড়ির মতো বানাইয়া, আস্তে 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 আস্তে, ভ্যানে বড় একটা ঝুড়ি বইরা, বড় একটা ঝুড়ি বানায়, দেখছে না? ভ্যানে ভ্যানে বড় একটা ঝুড়ি নিয়ে আসে, আর এই বাঙ্গাড়ি কেনার জন্য নিয়ে আসে, প্লাস্টিক আছে, ভাঙ্গা টিন আছে, ফুটো বালতি আছে, ভাঙ্গা বোতল আছে, রিক্সা ভাঙ্গা, সাইকেল ভাঙ্গা, তারপরে রাইস কুকার ভাঙ্গা, যত বাঙ্গাড়ি আছে এগুলো কালেকশন করে, আছে না? এগুলো কিনতে আসে। ও দোস্ত, ভাঙ্গা টিন আর ফুটো বালতি এর কেজি বিক্রি হয় 6 টাকা, 8 টাকা, 10 টাকা, ইদানিং একটু দাম বাড়ছে 16 টাকা, ঠিক না? বাঙ্গাড়ি টিন, বাঙ্গাড়ি বিক্রি হয় 16 টাকা কেজি। কত কেজি? একটু কথা কান, 16 টাকা কেজি। কথা মনে রাখতে হবে, 16 টাকা কেজি ধরে বাঙ্গাড়ি বিক্রি হয়। 2 মণ, 3 মণ, 4 মণ, 5 মণও কোনো বাড়ি হইয়া যায়। ওগুলো মাপার জন্য পালা আছে। এমনকি বড় বড় টিন মাপার জন্য আমি গত বছর 200 পিস টিন বিক্রি করছি। আমার বাড়ির পুরন টিন 200। বাড়ির বাউন্ডারি বেড়া ছিল টিন দিয়া, ওই ফেলাই দিয়ে আল্লাহর রহমতে ওয়াল দিছি, তখন ওই টিন বিক্রি করে দিলাম। এখন 200 টিন রে মাপবে কি করিয়া? একই সাইজের টিন একখান্ডে ভাঁজ করে একেবারে প্যাকেট বানাইয়া, দলা বানাইয়া, একখান্ডে মাপছে, দেখে 1.5 কেজি হয়েছে। এবার ওই আন্দাজে সব কয়খান 1.5 কেজি গুনিয়ে নেছে। কিন্তু স্বর্ণের দোকানে যদি স্বর্ণ বিক্রি করতে যান, এত বড় কানের, তো কানের দুল নিয়ে গেছেন 2 খান, নেয়ার সাথে সাথেই কিন্তু স্বর্ণকার নিক্তিতে দিয়ে মাপে নিয়ে নেবে না। কয় চাচা বসেন, কয় বাবা মাপে যেটু কয় তাই কয় চাচা ওজন হয়েছে 2 খানে 1 ভরি, কিন্তু 1 ভরি বরে দরে কিনা যাবে না। ওটা কত ক্যারেটের স্বর্ণ, এটা আমাকে বুঝে নিতে হবে, বাছাই করে নিতে হবে। মাত্র কয়েক মিনিট বসেন, চোখের সামনে পোড়া দিল স্বর্ণের এত বড় 2 খান দুল, পানি হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন শক্ত হয়েছে, এবার পিটাইছে কায়দা কইরা, আবার পানি বানাইছে, আবার যেন কি মেডিসিন দেয়, ফস করে খানিক দুমোর মতো উড়িয়া যায়, আবার পিটে, আবার পোড়ায়, আবার পিটে, আবার পোড়ায়। 5-6 পোড়া দেওয়ার পরে এত বড় কানের দুল হয়ে গেছে একটা বোতামের সমান। স্বর্ণের মালিক, বাবা তোর পায়ে ধরে আর পোড়াইস না, ফিরে পোড়া দিলি থাকবে না। স্বর্ণকার কয় চাচা, এ বাঙ্গাড়ি লোহানা যে 16 টাকা দামে কেজি, লাস্টে যে আমি 10 খান টিন বাঙ্গাড়িওয়ালারে এমনি দিয়ে দিছি, তোর মাফা লাগবে না, চলে যা। এটা বাঙ্গাড়ি লোহা না যে আমি এমনি এমনি মাপে নেব। ওর মধ্যে যার্রা পরিমাণ খায় থাকতে কিনবো না। ওর ভরির দাম 72,000 টাকা, ঠিক না? 72,000 টাকা 1 ভরি। ওরে 8 পোড়া দিয়া তারপরে খায় বের করে ফ্রেশ করে নেয়। স্বর্ণ দুঃখে কান্দে, আমার এত দাম, আমার এমন পোড়াইকা, এমন পোড়াইকা। স্বর্ণকার কয়, ও শোনা, তুই শোনা বলেই তোরে পোড়াই, তোরে পোড়াইয়া তোর মধ্যে খায় সব বের করে পিওর বানায় রাখবো। তোরে দেব 22 ক্যারেটে উঠাইয়া, তোর দাম হবে 72,000 টাকা। তুই যাবি রাজার বোর কানে, তুই যাবি মন্ত্রীর বোর কানে, তুই যাবি চেয়ারম্যানের মাইয়ের কানে, তুই যাবি অমকের গলায়। তোরে যেখানে সেখানে ফেলায় রাখা যাবে না, তুই হলি দামি জিনিস। এই জন্য তোরে জম্মের মতো পোড়াইয়া সাইজ করে নেব। বাঙ্গাড়ি লোহা, ওর সাথে 2-5 কেজি মাটি চলে গেলেও তার দামও 16 টাকা, ঠিক না? মুসলমান, কষ্ট নিও না। আমি
আম্বিয়া আলাইহিমুস সালাম আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর কাছে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে নবী রাসূলগণ। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী রাসূলগণ। কথা কন, জব দেয় না। নবীরা যত বিপদে পড়ছে আর কেউ পড়ছে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, শুধু বাঙালি জাতির পিতা না ইব্রাহিম খলিল, আমেরিকার মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, জাপানের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, ভারতের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। আপনাদের জাতির পিতার নাম কি? জোরে কোন? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা এত বড় দামি নামি জলিলুল কদর নবী রাসূলকে 30টা পরীক্ষা নেছে। আল্লাহু আকবার। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, এই লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। আল্লাহু আকবার। যেই নবীকে না বানাইলে আসমান বানাইতো না আল্লাহ, যেই নবীকে না বানাইলে জমিন বানাইতো না আল্লাহ, যেই নবীকে না বানাইলে ওই ইব্রাহিম খলিল জাতির পিতাকে আল্লাহ বানাইতো না, যেই নবীকে না বানাইলে গোটা মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাইতো না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতো না, চন্দ্র সূর্য বানাইতো না, জান্নাত জাহান্নাম বানাইতো না। সেই নবীর তাহলে কত দাম। ওই নবীকে কাফেররা গায়ে পিটায়, ওই নবীকে তায়েফের ময়দানে যায়া সারাটা শরীর রক্তাক্ত হতে হয়েছে। ওই নবী উহুদের ময়দানে যাওয়ার পরে কাফেরদের পাথরের আঘাতে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুইকা গেছে। ওই নবী কাফেরদের মারির আঘাতে দাঁত দুইটা শহীদ হয়ে গেছে, দুইটা দান শহীদ হয়ে গেছে। দোস্তরে ভিটা ছাড়া হয়ে গেছে, বাড়ি ঘুমাইতে পারে নাই। কাফেররা তাকে মারার সকল প্রকার ষড়যন্ত্র চালাইছে। আমার আল্লাহ কি এগুলো চোখ দিয়ে দেখে নাই? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? মায়ের খাতি তো খাইতে খাইতে তুলো দুনা পেশা হয়ে গেলাম, বিটে সাইরা চলে আসলাম, কোটি কোটি টাকার সম্পদ মক্কায় রেখে চলে আসলাম, বিবি বাল বাচ্চা ফেলে রেখে চলে আসলাম, সুন্দরী বউটাও নিয়ে আসতে পারলাম না। কলিজার টুকরা 2 বছরের বাচ্চাটা আব্বু আব্বু করে ডাকতেছিল, তারও সালাম দিয়ে আসতে পারলাম না। এমন করে মায়ের আর কতকাল খাবো? আল্লাহ কয় আমার নবী তোমার সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দাও, মাতা নাসরুল্লাহর জবাব দাও, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে তাড়াতাড়ি আসবে। ঠিক না? ও দোস্ত, সাহাবায়ে কেরাম বলেন ওগো নবী, এমন করে আল্লাহ আপনারে পরীক্ষা করে, এমন করে আল্লাহ আপনারে কষ্ট দিচ্ছে কেন? আল্লাহর নবী জবাব দেয়, ও আমার সাহাবায়ে কেরাম মনে রাখো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী তোমারে পোড়াইয়া পিটাইয়া কষ্ট দিয়ে আমি শেষ ফিনিশিং কি দিয়েছি? ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার আলোচনা সর্ব উপরে আমি পৌঁছাই দিয়েছি, তোমার নাম কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে চলবে। কথা বলুন ঠিক ঠিক না? বন্ধুরে, সেই সময় যারা জুলুম করেছে একজনের নামও সম্মানের সাথে কেউ নেয় না, ঠিক না? এই দুনিয়ায় বর্তমানে অনেক কিছুর সংকট আছে, তবে পাওয়া যায়। দ্রব্যমূল্য বাড়ছে, তবে পাওয়া যায়। পেঁয়াজের দাম 300 টাকা, পেঁয়াজ ছাড়া কেউ তরকারি খাইছি? কমলিও পাইছি, ঠিক না? চাউলের দাম 70 টাকা, অ্যাভেলেবেল চাউল আছে। কেরোসিন কি বলা, ডিজেলের দাম 80 টাকা, অ্যাভেলেবেল ডিজেল আছে। সব কিছুর দাম বাড়ছে, কিন্তু অমিল না, সবই পাওয়া যাচ্ছে, ঠিক না? কিন্তু একটা জিনিসের বড় অমিল হয়ে গেছে, ওই জিনিসটা ভারী সংকট দেখা দিয়েছে। জানেন সেই জিনিসটা কি? সেটা হলো নাম সংকট। মানুষের নাম সংকট। আমার এটা হুজুর, আমার একটা আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়েছে, একটা ছেলে হয়েছে, আপনি একটা নাম রেখে দেন। আমি বললাম ওর নাম রাখো আব্দুর রহমান। খুদরা আব্দুর রহমান হলো আমার নাম। হুজুর মেয়েটার নাম রাখেন, কইলাম ওর নাম আয়েশা। কয় হুজুর আয়েশার নানির নাম।
শামসুল আকরাকে ছেলের নাম কয়, ওয়াল আমার আব্বার নাম। যা কই তা পাড়া বই আছে। এখন এক নাম দুইবার রাখা যাবে না, গোষ্ঠীর মধ্যে থাকলে আর সে নাম রাখা যাবে না, বেইজ্জতি। কিন্তু মনে রাখেন, উলামায়ে কিরাম সাক্ষী। মুখতাসারুল মানি পড়ছেন আপনারা উলামায়ে কিরামরা? দরসে নিজামির কিতাবের নাম মুখতাসারুল মানি। ওর লেখকের নাম মোহাম্মদ, তার বাপের নাম মোহাম্মদ, তার বাপের নাম মোহাম্মদ, তার বাপের নাম মোহাম্মদ। একটা না পূর্বপুরুষ ওই মুখতাসারের লেখকের থেকে নিয়ে 10 পুরুষ পর্যন্ত সবই মোহাম্মদ। এই 10 মুহাম্মদরে এক কবরস্থানে পাশাপাশি দাফন করেছে। মুহাম্মাদে আশারা বলা হয়, এর নাম হলো মুহাম্মাদে আশারা। 10 মুহাম্মাদের কবর এক জায়গা, ছেলের থেকে নিয়ে 10 পুরুষ পর্যন্ত মুহাম্মদ। তাতে তাদের কম পড়ে না। আমাদের গোষ্ঠীর মধ্যে নাম একটা থাকলে ওই নাম রাখা যাবে না। হুজুর আনকমন নাম বলেন, ছোট হবে বলতে, খাটো হবে, আনকমন হবে। এর আনকমন কি কব? সব তো রাখা, তা শুয়োর কুত্তো এগুলো কেউ থুই দেন তো, তাও রাখে না। তা না, মেয়ের নাম রাখছে পলি কি পপি, মেয়ের নাম পপি। ইংরেজি যারা জানেন তারা লক্ষ্য করছেন নাকি জানেন না? আজকে যে রাত্রি ইংলিশ ডিকশনারি করে থাকলে দেখবেন পপির তর্জমা কি? পপি মানে কুকুরের বাচ্চা। পপি মানে কুত্তো ছানা, কুকুর ছানা। তাহলে কুত্তর বাচ্চা রাখছে কয় হুজুর, পপি ইংরেজিতে কুত্তর বাচ্চা। তাহলে কোরআন শরীফ দেখে ছেলের নাম রাখবো, আপনি তো নাম পাচ্ছেন না। কোরআন শরীফে আছে ওয়ালাহমুল খিনজির। কোরআন শরীফে আছে আল্লাহ কাছে সকল জিনিস নিষিদ্ধ, তার মধ্যে একটা হলো লাহমুল খিনজির। খিনজির কইতে বড় ভালো শোনা গেছে, কিন্তু তর্জমা উনি জানে না। ছেলেটার নাম রাখছে খিনজির, মেয়েটার নাম রাখছে পপি। খিনজির মানে শুয়োরের বাচ্চা, আর পপি মানে কুত্তর বাচ্চা। আনকমন কয়ে দিলাম। ও দোস্ত, এত বড় নাম সংকটের ভিতরে কয়েকটা নাম কেউ রাখে না। আমাদের এলাকায় কের নাম কি নমরুদ আছে? ফেরাউন রাখছে। আবু জাহেল নাম আছে, আবু লাহাব নাম আছে। উতবা নামের কেউ নাই, সাইবা নামের কেউ নাই, ওলীদ ইবনে মুগীরা নাই, সাদ্দাদ নামের কেউ নাই। অথচ এগুলো সবই বাগা বাগা নেতা, বিশাল বিশাল নেতা। এই নামগুলো ওই ব্যক্তিত্বের কারণে এমনভাবে অভিশপ্ত হয়েছে, আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর আমার নবীর ছেলে নাই, আমার নবীর কয়টা মাইয়া, সেই মেয়েগুলো বিয়ে দিয়েছে। মেয়ের সন্তানরা নানা বাড়ির সাথে পরিচয় দেয় না, ওরা দাদা বাড়ির সাথে পরিচয় দেয়। কথা কোন ঠিক কি না? কাজেই আমার নবীর পরিচয় দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারে যারা লেস কাটা কয়, আপনারে যারা নির্বংশ কয়, তাদেরকে নির্বংশ বানায় দেব। তাদের বংশ পরিচয় দেওয়ার কেউ থাকবে না, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তাদের নামে নামকরণ করার কেউ থাকবে না। আর কিয়ামত পর্যন্ত আপনার বংশ পরিচয় আমি চালু রাখবো। আপনার নামে নাম নেওয়ার মতো হাজার লক্ষ মানুষ তৈরি করে দেব। আমাদের দেশে মোহাম্মদ নামের লোক আছে না নাই? আহমদ নামের নাম আছে না নাই? আহমদ নামের লোক আছে না নাই? মুহাম্মদ আছে, আহমদ আছে, ইয়াসিন আমার নাম, তোহা আমার নবীর নাম, ইয়াসিন আমার নবীর নাম, মুজাম্মিল আমার নবীর নাম, মুদ্দাসসির আমার নবীর নাম। এগুলো নামে লোক আছে না নাই? আল্লাহ কাইবারা ফানা লাকা যিকরাক, তোমারে পরীক্ষা করে পাকা কইরা এমন একটা সাইজ আনছে, তোমার নাম আরশে আজিমে থাকবে। আল্লাহু আকবার। কারণ কি? ইন্নামাল উসরি ইসরা ফা ইন্নামাল উসরি ইসরা। প্রত্যেক কষ্টের পরে শান্তি আছে। ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা, ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা, ফাউসরুন বাইনা ইউসরাইনে ইজা ফাক্কারতাহু ফাফরা, ফাউসরুন বাইনা ইউসরাইনে ইজা ফাক্কারতাহু ফাফরা। এ মুসলমান, দুঃখিত হইও না। আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে সূরা আলাম নাশরা কার মধ্যে কি বলছে? ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরেই শান্তি। ফাইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকবার আগে কইছে কষ্ট, পরে কইছে শান্তি। ঠিক না? আপনি কি আগে কষ্ট, আগে শান্তি চান না শেষে শান্তি চান? আগে কষ্ট করি করি শেষ ফিনিশিংটা আমার শান্তির সাথে যাতে কাটে, বলেন আমিন। জীবনে বহুত কষ্ট করতে রাজি, মরণকালে যেন শান্তি পাই। দুনিয়া আমার আগের জিন্দেগি, এতে আমি কষ্ট পাই, কবরে যাওয়ার পরে যেন
শান্তি পাই, বলেন আমিন। আখিরাত আমার পরকাল, ওই কালে যেন আমি শান্তি পাই, আমি আখেরি শান্তি চাই। দুনিয়ায় যতটুকু কষ্ট করেছেন, এখন আপনি বাকি জিন্দেগি আল্লাহ আপনাকে শান্তি দেবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, দোস্তরে নবী রাসূলকে যদি পরীক্ষা আল্লাহ করেন, তাহলে আমাকে আপনাকে পরীক্ষা করার অধিকার আছে না নাই? কখনো পুলিশি হয়রানি, কখনো রাজনীতি মামলা মোকদ্দমা, কখনো অর্থনৈতিক দণ্ডে, কখনো সন্তান কেড়ে নেবে, কখনো জমির ফসলকে আল্লাহ তাআলা শিলাবর্ষণ দিয়া ঝড় তুফান দিয়ে নষ্ট করে দেবে, কখনো আল্লাহ তাআলা কহাতশালি দিয়ে দেবে, অভাবনাটন দেবে, শত্রু দুশমনদের জুলুম অত্যাচার আমাদের পর আসবে। তবে কখনো আমরা ঈমান থেকে বিচ্ছিন্ন হব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? এ যুবক, হাত উঠিয়ে দেখাও। ইমানে বলিয়ান যুবক, হাত উঠাও। নারায়ে তাকবীর। আল্লাহ আছে যেখানে, রাসূল আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেই দলে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান দোস্ত। আল্লাহ আমাদের ইমানি পরীক্ষায় পাশ করার তৌফিক দিন। সব কাজে বাধা আছে, তবে ধর্মের কাজে বাধা বেশি। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। আর তার নগদ একটু কয়ে নেই আগে। কোন গানের মাঠের এদিক, কোন গানের মাঠে তো ছোটবেলা গেছি তো গানে টানে, আর ধরিয়েই তো দইয়ে তো হুজুর না। শুরুতে তো ছিলাম কিছু আকাম পার্টিতে, তাই ছোটবেলা। তবে সাবালে যাওয়ার পরে আমি আকাম পার্টির মধ্যে যাই নাই। প্রাইমারিতে থাকতে ছোট ছিলাম, বাসায় হিন্দুরা ছিল, সেসব জায়গায় দেখছি। তো কোন গানের মাঠের এই বসার তাই এই পরিমাণ ধুলো মাটি আমি দেখি নেই। পরিষ্কার ঝকঝকে চকচকে করে। ওয়াজের মাঠে যে কার্পেট বিছাইছো, এই যে তিরপলা বিছাইছো, যাদের সাথে এই কন্টাক্ট, তোমরা কি এর মধ্যে কোনোদিন নিজেরা বসো? পরেরে বসাও, তার ভিতরে ধুলো মাটি, নামাজ পড়া যায় না। এ কোন গানের মাঠে আনছে, কোন পুজোর খোলাচ্ছে বিছাই তুইছে, তার মধ্যে কি না কি ফেলাই তুইছে, কিরা আল্লাহই জানে। গানের মাঠে বসে কি আতর মাখায় না অন্য কোনো আতর ফেলায়? পরিষ্কার না করে এই জায়গা দেশে নামাজ পড়তে গেলে ময়লা জায়গায় সিজদা দেওয়া। নামাজের ফরজ 13টা, জোরে বলেন কয়টা? 1 নম্বরে শরীর পাক, মস্ক করেন। 1 নম্বরে শরীর পাক, একটু কর না। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। ঠিক কি ঠিক না? যে জায়গার পর নামাজ পড়াইলে ওই জায়গাটা পাক না না পাক তার খবর কি? কি পরিমাণ ধুলো, কুত্তো আসছে নাকি তারও খবর নাই। কুত্তো আটলি, কুত্তো কি স্যান্ডেল পাইতে করে? হ্যাঁ, ও কি ভালো জায়গায় যে আটে? যত আজাগা কু জায়গায় যাইতে এর বাদ যাইতে গেল, আর তারপর আমার সিজদা দিতে হবে। দুনিয়ার সব প্যান্ডেল সুন্দর হবে, কেন আজের প্যান্ডেল সুন্দর হবে না? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর আরশ যেদিন দেখবেন সেদিন বুঝবেন। জান মসজিদে নববীতে যে দেখেন কি সুন্দর, জান মসজিদে হারামে যে দেখেন কি সুন্দর, জান বাইতুল মুকাররমে যে দেখেন কি সুন্দর, সমস্ত মসজিদগুলো সুন্দর। এটা আমাদের সিজদা, মসজিদ মানে সিজদার জায়গা, এই জায়গাটাও সুন্দর হতে হবে। মাওলানা শফিক সাহেব মোহতাম সাহেবকে বলবো, ভবিষ্যতে ওই ডেকোরেটর ঠিক করবেন, যেই ডেকোরেটরের উপর যাও যেমন সুন্দর হবে, নিচে ওইরকম সুন্দর দিতে পারবে। বিছাইয়া পরিষ্কার, বলবেন যে বিছাইছে ভালো, তা পরে ময়লা করছে, তাহলে কেন ভলেন্টিয়ার দিয়ে এগুলোকে পরিষ্কার রাখবেন? এটা সিজদার জায়গা, এগুলো খেলতে বসার জায়গা না, ঠিক না? লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। সব কিছুর আফাত আছে, ধানেরও আফাত আছে, পেঁয়াজেরও আফাত আছে। আফাত মানে চেয়ারম্যান সাহেব ছুটি নিচ্ছে, আমরা চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই। উনি যে এতক্ষণ সময় দিয়েছে, আল্লাহ তাআলা উনাকে বাকি যে কয়দিন আছে ওনার জিম্মাদারিতে, এ কয়দিন সঠিকভাবে পালন করার তৌফিক দান করে, ভবিষ্যতে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন। সবাই বলেন আমিন। উনাকে দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করে বলেন আমিন। তো বলতে চাইছি, সব জিনিসের পর কিছু আপদ বিপদ আলাই বালাই আছে। দেখবেন, খুঁজে খাজে দেখবেন ধর্মের উপরে আলাই বালাই বেশি। বাংলাদেশ বইরে কত পূজা, কত রং তামাশা মুসলমানরা করতেছে, কত লোকের জমজমাট, বাধা নাই, অনুমতি নেওয়া লাগে না। আমাদের এই ওয়াজ মাহফিল আসলে অনুমতি নেওয়া লাগে, আমাদের এ জায়গা বাধা।
ঠিক কি ঠিক না? এ কপালের দোষ, সরকারের দোষ না, এটা তোমার আমার কপালের দোষ। এই কপালরে পাল্টাতে হবে, রাজি আছেন না ইনশাআল্লাহ? মেজাজকে কন্ট্রোল করতে হবে, সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জিহাদ ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, জিহাদও ফরজ। নামাজের কথা আসছে মাত্র 82 বার কোরআন শরীফে, জিহাদের কথা আসছে 682 বার। কিন্তু এদিক প্রত্যেকটা ইবাদতের সিস্টেম আছে, প্রত্যেক ইবাদতের। নামাজ পড়া কার হুকুম? কার হুকুম? ফরজ না নফল? 5 ওয়াক্ত ফরজ না? এখন ফরজ নামাজ বুঝলেই কি আপনি যে কোনো সময় ডাক দিলি যে কোনো অবস্থায় নামাজ পড়তে পারবেন? অজু বানানো লাগবে না, অজু লাগবে না, জাগা পাক লাগবে না, সত্তর টাকা লাগবে না, কাপড় লাগবে না, নিয়ম কানুন জানা লাগবে না, সব কিছু যাই না টাইম মতো ওক্ত হওয়ার পরে যাইতে হবে। ওক্ত হওয়ার, ওক্তের আগে নামাজ পড়লি নামাজ হবে? হবে? নামাজের প্রস্তুতি নেওয়া ছাড়া নামাজ পড়লি নামাজ হবে? প্রত্যেকটা ইবাদতের একটা প্রস্তুতি আছে, পূর্ব প্রস্তুতি। সেম জিহাদের একটা পূর্ব প্রস্তুতি আছে, জিহাদের একটা ওক্ত আছে, টাইম আছে। আমি এখন বক্তব্য দিতে পারি, আমি গোপালগঞ্জের হুজুর, আমার বুক ভরা সাহস আছে, প্রধানমন্ত্রীর এলাকার মানুষ। আর ইলিয়াস ভাই তো আসতেছে, উনি নিজেই কবেন, উনি শেখ হাসিনার যেন কি কি হয় আমি জানি না, আমি কিচ্ছু হই না। আমি শুধু গোপালগঞ্জেই আমার বাড়ি, সিনা সিলুনসি ডিশে রাখতে হবে, ঠিক না? যা যেখানে তা সেখানে রাখার নাম। টুপি যতই কম দামি হোক কোথায় থাকবে? জাঙ্গে যত বেশি দামি হোক কোথায় থাকবে? পাশায় থাকবে। কিনার সময় আপনি বেশি টাকা দিয়ে জাঙ্গে কিনে ফেলাইছেন, টুপিটা কম দামি, এই জন্য কি ব্যবহারের সময় ওই সংশোধন করলে হবে যে তাহলে জাঙ্গে মাথায় দিয়ে নামাজ পড়ি? এই হবে কোনোদিনও? ও যত দামি হোক ভাষাই থাকবে, মুজা যত দামি হোক পায়েই থাকবে, ঠিক না? এর নাম আদব। তো কোরআন হাদিসের মজলিসের আদব হলো বইসে বইসে ওয়াজ শোনা। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে বসাইছে এবং গায়ে গায়ে মিলে বসা। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে নিজেই বলেছেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন তোমাদেরকে বলা হবে মজলিসের মধ্যে কেউ একটু জায়গা দাও, ভাই জায়গায় সংকুলন হচ্ছে না, একটু জায়গা দাও, যদি বলে তাহলে আল্লাহ বলেন তাড়াতাড়ি জায়গা দাও। বললাম যে আল্লাহ আমি এই যে ধুলোবালি মুছে টুছে একটু বসলাম, তা তুমি এবার ঠেলে ঠুলে সামনে নিবা, আমার ভালো জায়গা ছেড়ে দেবো, তুমি আমারে কি দিবা? আল্লাহ কা ইয়াফসাহিল্লাহু লাকুম, তুই রাজাপুরের এই মাঠে ধুলোওয়ালা জায়গা ছাড়িয়ে দিবি, তোরে আমি জান্নাতের মধ্যে জায়গা দেবো। জান্নাতের জায়গার লোভ আছে কার কার একটু দেখতে চাই। আর জায়গায় দেয়ালি হবে না দুদু, আগতি হবে, ভাষা কইছে আগাতে হবে, তাহলে জান্নাতের জায়গা পাবেন। কে 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 জান্নাতের জায়গা লু? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আজকের মাঠের সবাইরে জান্নাতি করে দাও। দেখো আল্লাহ পাগলের দল কিভাবে আমল করে। আল্লাহ যুবকদেরকে তোমার হাতের খানা খাওয়াই দিও। আল্লাহ মজলিসের সবাইকে তোমার রসুলের হাতের হাউজে কাউসার পান করাই দিও। আল্লাহ তোমার জাতের কসম আমি বলে ফেলাইছি কোরআন শরীফের আয়াত, তারাও আমল করে ফেলাইছে। মেহেরবান আল্লাহ সবাইকে তুমি জান্নাতের মধ্যে জায়গা করে দাও। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। এই ছেলে, এই তোমার এই জায়গা কত জায়গা রয়েছে, তুমি টাগই বসো না কেন? আচ্ছা আচ্ছা, একটু একটু আচ্ছা, সামনে সামনে আগে বসেন, আসেন এবার এদিক তাকান, আমার দিক তাকান। বসতে হ্যাঁ, বসতে বসতে সবাই বসছে, আসেন। এখন সামনে যারা আসবে আর কেউ রে সাথী পারবো না, আর কেউ রে সাথী পারবো না, যার যার জায়গা সেই সেই খুঁজে নেবে। বাসে উঠিয়ে তো সাদা লাগে না, বাসে উঠিয়ে হ্যাঁ স্যার সিট দেন, সিট দেন, একটা সিট নাই তারপর সিট সিট দেন। এখানে কত সিট আছে খুঁজে নেবে, আর কেউ সময় নষ্ট করে সারতে পারবো না। আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দিন বলেন আমিন। তাহলে প্রত্যেকটা ইবাদতের জন্য পূর্ব প্রস্তুতি এবং অক্ত আসতে হবে, কথা বলেন ঠিক না? পূর্ব প্রস্তুতি ছাড়া ইবাদত করলে ইবাদত হয় না। নামাজের জন্য যেমন পূর্ব প্রস্তুতি আছে, রমজানের রোজা রাখবো তার আগের থেকে পূর্ব প্রস্তুতি আছে না নাই? 3 দিন আগে থেকে সুলা মুড়ি খেজুর গুছাগুছি হতে তালে তাই কাজ কাম ক্লোজ করে যাতে রমজানে আমার রোজায় ডিস্টার্ব না হয়, এর নাম পূর্ব প্রস্তুতি। প্রত্যেকটা ইবাদত সুতরাং জিহাদের জন্য পূর্ব প্রস্তুতি আছে। দৈরেই লাভ দিয়ে খালি হাতে কামানের সামনে নামিয়ে যাবা আর কামান দিয়ে গুলিয়ে উড়িয়ে দেবে, তুমি খালি হাতে জিহাদ করতে গেছো, এতে শহীদ হবা না, এতে তুমি আত্মহত্যার গুনায় গুনাহগার হয়ে যাবা। বুঝে শুনে সামনে কাজে আগাইতে হবে, কথা কোন ঠিক না?
আমরা আসছি এখানে ওলামায়ে কেরামের কাছ থেকে কথা শুনবো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত শুনিয়ে বুঝে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা বলবো সবই আপনারা জানেন। সব কথা কতবার বলছি, আরও শেষ পর্যন্ত বক্তারা যা বলবে নতুন কথা আনার কায়দা নাই, কারণ কোনো ওয়াজ নতুন রাখতে পারি না। আজকে বলে যাওয়ার সাথে সাথে কালকে সন্ধ্যের আগে তা পূরণ হয়ে যায়। এই যে ইউটিউবওয়ালারা সারা পৃথিবীতে ছড়াই দেয়, আর যত মোবাইলওয়ালারা আছে তারা ওৎপাইতে বসে থাকে যে আজকের ওয়াজ কি আসে, নতুন ওয়াজ কি আসে, শুনতি সব পুরনোরই ফেলাইছে। বছরে 300 মাহফিল করি, এই 300 মাহফিল প্রত্যেক বছর আমি এত নতুন ওয়াজ কোন জায়গা পাবো? আর খুঁজে পাওয়ার কায়দা নেই। কাজেই নতুন দিয়ে পুরন দিয়ে মিক্সার করে একটু কয়ে যাইতে হয়, এই সেইভাবে সারিয়ে সময় কাটাইয়া। কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই ওয়াজ নতুন পুরন আল্লাহই করতে বলছে। আল্লাহ বলছে ওয়াজাক্কির, ওয়াজ করো মানে আলোচনা করো, পর্যালোচনা করো। যে কথাগুলো মানুষের জানা আছে ওই কথাগুলোই আলোচনা করো। আপনারা কে না জানেন এই জামানায় যত যা কিছু আমলের দরকার এগুলো আমরা সবাই জানি। নামাজ পড়তে আমরা সবাই নামাজের কথা বলি না? নামাজ পড়া ফরজ না জানে না এমন কেউ আছে? এই এলাকার হিন্দুরাও জানে যে মুসলমানের নামাজ পড়া ফরজ। দাড়ি রাখা ওয়াজিব, কে না জানে? পর্দা করা ফরজ, কে না জানে? হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, লুচ্চবি করা হারাম, ইয়াবা খাওয়া হারাম, ফেনসিডিল হারাম, হিরোইন হারাম, জিনা করা হারাম, জুলুম করা হারাম, আইলটালা হারাম, জাল দলিল হারাম, মিথ্যে সাক্ষী হারাম, মিথ্যে মামলা হারাম। এ জান্তিকের বাকি আছে? এই কথাগুলো পুনরাবৃত্তি করলে হয় কি, আল্লাহ কয় ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, এই কথাগুলো আলোচনা করলে মানুষের মুমিনের ঈমান বৃদ্ধি পায়। কারণ শয়তানের উপরে সাইদে ডাকাইতে রাখছে। প্রত্যেকের ইমানের ভিতরে ইমানের একটা আগুন আছে, ইমানের একটা স্পিরিট আছে, একটা আগুন আছে। ওর উপরে এই দুনিয়ার সমস্ত কিছুতে ছাই ফেলাইয়া, মাটি ফেলাইয়া চাপা দিয়ে রাখছে। আমাদের সেই আগুনের কার্যকারিতা কমিয়ে গেছে। এখন আমরা ওয়াজের মাঠে আইসা বক্তার একটু নাড়াচাড়া দিয়ে উপরেতে ছাই সরাই দেবো, মাটি সরাই দেবো, মাঝে মাঝে একটু ফুফা দেবো, ফুঙ্কার দিয়ে, তাহলে ফিরে আবার আগুন জ্বলে উঠবে। এই জন্য আল্লাহ কয় ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করো উম্মতের ঈমান বৃদ্ধি পাবে। সংক্ষিপ্ত আমার অল্প সময়ের ভিতরে আমার বয়ান হলো। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষ, চালাক তোমরা কেউ কম না, কেউ চাইরে না পয়সা হারাই দিতে পারো না, কের কাছে কের পাওনা থাকলে তারে মানে ছাড়ো না, সুযোগ দাও না, যেভাবে হোক পাওনা টাকা আদায় করে নাও। কথা বলেন ঠিক কি ঠিক না? ও জায়গা কেউ বুকা না। আমি বহুদিন আগে, সে সময় এতটা প্রসিদ্ধ না, বাইসাইকেলে যাই আশেপাশে একটু ওয়াজ করতে। তা আমাদের ওই পাশে তেরোখাদা থানার ভিতরে একটা গ্রাম আছে নৈলেশ্বর। এই নৈলেশ্বরেতে সাইকেল চালাইয়া ওয়াজ করে আসতেছি। খুব ভোরে জম্মের কনকনে শীত, আবার কুয়াশাও সেই রকম, 5 হাত দূরিয়ে কিছু দেখা যায় না। খালের পাড় দিয়ে সাইকেল চালাই আসতেছি। আসার পথে মানে এদিক ওদিক ফাঁকা, মাঝখানে একটা জায়গায় খালের পাড়ে এই যে সাইডে পানির মধ্যে বুড়বুড় শব্দ আছে। এই বুড়বুড়ি দেয় না, বুড়বুড়ি, এই বুড়বুড়ি শব্দ। আমি মনে করলাম মাছ নাকি, দেখা যাচ্ছে না। সাইকেলের থেকে নামিয়ে বুড়বুড়ির আন্দাজে ভিতরে নিচে নামছি। নামিয়ে দেখি যে মাছ শাক কিছুই না, বড় তাগড়া একজন, দুর্বল একজন রে পানির মধ্যে চুবচ্ছে। চুবইয়া ছাড়িয়ে দেয়, মরিচার আগে উঠোই। এইভাবে প্রায় 20টা চুবনি দেশে, 20টাই দেশে ও কইল যা। এইভাবে চুবচ্ছে। এখন ওই চুবনি খাওয়ালা নিস্তেজ হয়ে গেছে। এক তো শীত, আরো পানির মধ্যে চুবই, খালের পানির মধ্যে। আমি কই ভাই আর চুবাইতে মরি যাও। হুজুর আর 5 চুবনি পাওনা আছে ওটা, তাহলে আর 5টা দিয়ে ছেড়ে দেবো। এমনি ছেড়ে দেবো, আপনি না আসলেও ছেড়ে দিতাম। তো 5 চুবনি কে দিছিস কয় টাকা? 20টা দিছি, আর 5টা ওর পাওনা আছে। কি জন্য? ওর কাছে 25 টাকা পাবো 15 বছর আগের তে। ওরে বহুবারও 150 টাকা দেয় না। এই জন্য নিয়ত করছি পয়সা করিয়া চাবো না, 1 টাকায় 1 চুবনি। 20টি হয়েছে, আর 5টা দিয়ে ছেড়ে দেবো। আমি কইলাম, ওরে তুই কি নামাজ পড়ছো ফজরের? কয় হুজুর কিসের মধ্যে কি উঠো না, আমার টাকা আদায় করতে দেন আগে। আমি কইলাম, শোন, আমি বক্তা মানুষ, একটু ওয়াজ করে যাই, তোরে তো মাঠে পাই না। তুই ওর কাছে 25 টাকা পাবি, তাতে যদি ও তোর কাছে 25 চুবনি পায় এই শীতের ভরে ঠান্ডা পানিতে, তুই আল্লাহ তাআলার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দিনা, তার সূর্য ব্যবহার করিস, তার চন্দ্র ব্যবহার করিস, তার দেওয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পার্সপাতি দিয়ে আল্লাহ তাআলা তোরে সুন্দর একটা বডি বানায় দিয়েছে। তার ধান খাস, চাউল খাস, মাছ খাস, ফল খাস, ফ্রুট খাস, কত কিছু খাস। সেই আল্লাহকে একটা সিজদা দিলি নিয়ে তুই আল্লাহর কাছে কত দিনা? 25 টাকায় যদি 25 চুবনি সে পায়, তাহলে তুই আল্লাহর কাছে কত চুবনি পাবি? একটু গুনি ফেলা, ঠিক কিনা? ও
মুসলমান, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাকের এত নিয়ামত তুমি ব্যবহার করো, জীবন ভরে গণনা করেও শেষ করতে পারবা না। আমার আল্লাহ কয় সব নিয়ামত ব্যবহার কইরা তুই আমারে বিল দিবি, আল্লাহরে বিল দিবা। কারেন্ট ব্যবহার করো, মাসে মাসে বিল দাও। ওয়াসার পানি ব্যবহার করো, শহরেরা মাসে মাসে বিল দিতে হয়। লাইনের গ্যাস ব্যবহার করো, মাসে মাসে বিল দেওয়া লাগে। নিজস্ব বাপের ভিটায় বসবাস করি, সরকারকে দোস্ত এই দেশের নাগরিকত্বের একটা ট্যাক্স দেওয়া লাগে। আমার টাকা দিয়ে ব্যবসা করে আমি ইনকাম করি, সরকারকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোরে কত কিছু দেই বান্দা, আমার কত কিছু ব্যবহার করো, আমারে কেন বিল দাও না? আল্লাহ কয়, আমি জিজ্ঞেস করি রব্বুল আলামিন তোমার বিল কি? কয় এক নম্বরে আমার বিল হলো সব নিয়ামত ব্যবহার করে মুখে বলবি আলহামদুলিল্লাহ। আমারে ধনী বানাইছে কে? কথা কন না কেন? আমার খেতে পেঁয়াজ দেয় কে? আমার খেতে পাট দেয় কে? আমারে সন্তান দিয়েছে কে? আমারে চেয়ারম্যান বানাইছে কে? জনগণে ভোট দিয়া জনগণের মন তৈরি করে ভোটার বানাইলো কে? আল্লাহ। এই জন্য আমি জনগণের শুকরের আগে শুকর করব কার? আল্লাহ কালা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, যদি তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। পক্ষান্তরে যদি নিয়ামতের শুকর আদায় না কইরা তুমি নাফরমানি করো, আমি আমার ক্ষমতা বলে হয়েছি, আমি আমার ক্ষমতা বলে যোগ্যতা বলে চেয়ারম্যান হয়েছি, আমি আমার যোগ্যতা বলে মেম্বার হয়েছি, ক্ষমতা বলে যোগ্যতা বলে আমি মন্ত্রী হয়েছি, প্রাইম মিনিস্টার হয়েছি, এই কথাগুলো বলবি তো আমি আল্লাহ তাআলা সিনাই নিয়ে যাব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে খুশি তিনি দেয়, যার থেকে খুশি তিনি সিনে নেয়। আর সেই আল্লাহর ক্ষমতা কি কমে গেছে নাকি? কথা বলেন। যাদেরকে দিয়ে দেখাইছে, যাদের থেকে কেড়ে নিয়ে দেখাইছে, এই দৃষ্টান্তগুলো রয়েছে তাদের সামনে। এই জামানার যত বড় নেতা নেত্রী আর শিল্পপতি কোটিপতি বলো, তাদের সামনে চুনো পুঠিও না। সেই আল্লাহ আছে না নাই? হে বান্দা, আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। উলামায়ে কিরাম যা কিছু তোমাদের ওয়াজের মাঠে বয়ান করে শোনাবে সব তোমাদেরকে ইবাদতের পরামর্শ দেয়। এই ইবাদতগুলো করো, ইবাদতগুলো করে আসো। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, ও ইবাদত করলে নেক আমল করলে তোমারই লাভ। নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি সমাজে ফাঁকি দিতে পারে ওই ব্যক্তি চালাক নয়। যেই ব্যক্তি বড় ব্যবসা করে বুদ্ধি খাটায় ওই ব্যক্তি চালাক নয়। যে ব্যক্তি ভালো দুনিয়া কামাই করতে পারে ওই ব্যক্তি চালাক নয়। যেই ব্যক্তি এ দলকে নিজের দলে জিতে অন্য দলে ঠকাইতে পারে ওই ব্যক্তিকে নবী আল্লাহর নবী চালাক বলেন নাই, আল্লাহ তারে চালাক বলেন নাই। আল্লাহ কয় ওই ব্যক্তি চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার। মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে আল্লাহওয়ালা বানায়, নিজেকে নিজে নামাজি বানায়, নিজেকে নিজে সত্য কথা বলনেওয়ালা বানায়, নিজেকে নিজে ইয়াবা মুক্ত বানায়, নিজেকে নিজে গাঁজা মুক্ত বানায়, নিজেকে নিজে পর্দানশীন বানায়। ওই লোকটা অরিজিনাল চালাক, ওই লোকটা অরিজিনাল চালাক যে নিজে ইবাদত বন্দেগী করে, এক কথায় নিজেকে দিনদার বানায়। ও আমিলা লিমা বাদাল মাউত, আর আমল করে পরকালের জন্য প্রস্তুতি নেয়। ওই লোকটা হাকিকতে এই চালাক। ঠিক না? আল্লাহ পাক চালাকি শিখাই দেয়। তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাতামা। আমার দিক তাকান, রাতের বেলায় চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছে যে 5 কেজি পেঁয়াজের বীজ আসছে আমার কাছে। ইউনিয়নে ভোটার তো কত 5 কেজি পেঁয়াজের, আপনাদের পেঁয়াজের দিকে আমার কত সুবিধা, পেঁয়াজের বীজ তো কত দাম, তা 5 কেজি আইছে এক ইউনিয়নের জন্য পেঁয়াজের বীজ। কি পরিমাণ ভাগে পাবেন এত মানুষ? সবাই কি দেওয়া সম্ভব? আর এ যদি সার্কুলার দিয়ে দেয় তাহলে সবাই দাবিদার। আমরা পেঁয়াজের এলাকা বীজ আমাদের সবাই লাগবে 5 কেজি, সবাই ভাগ। 5 কেজি পেঁয়াজের বীজ কিভাবে ভাগ করে? এটা সম্ভব না। এই জন্য গোপনে আন্ডারগ্রাউন্ড একটা খবর পাঠায় দেয় চৌকিদার দফাদারে দিয়ে যে 9 জন মেম্বার, 3 জন ওয়ার্ড মেম্বার, এই 12 জনরে দিতে হবে কিছু কিছু করিয়ে। আর ওই প্রত্যেক ওয়ার্ডের মাতুব্বার সাইজে দেখে দেখে ওনাকে দিতে হবে। তা আস্তি কবি রাস্তায় দিয়ে যেন আসে না, দিনের বেলা যেন আসে না। শীতকালে তো পেঁয়াজের কোন এই সময় ওই বিলির মধ্যে দিয়ে যেন আসে চাদর গাই দিয়ে, আর কথাবার্তা না কইয়ে যা দেই 100 গ্রাম যা বাগে পাই ওই নিয়ে যেন চুপ করে চলে যায়, কথা কবি না।
প্রত্যেক নেতারে শহীদার রাজায় কয়ে দিয়ে আসার পরে চকিদার এখন পেঁয়াজের বিচি নিতে আসতেছে বিলির মধ্যে দিয়ে। আর চেয়ারম্যানের বাড়ির দিক তাকাতে লাইট জ্বালাতে নিষেধ করছে, কেউ আবার যদি দেখে তাবড় টাবড় দেয়। অন্ধকারে পেঁয়াজের বীজ 100 গ্রাম নেবে বলে কেউ রে পায় না, গোপনে আসতেছে বিলির মধ্যে, ডাঙ্গার ভিতরে চকের ভিতরে ছিল খেজুরির কাটা, গায়ে লাগিয়ে একখান ঢুকে দুয়ে বাঁচতে বার হয়ে গেছে। খোঁড়াতি খোঁড়াতি যে পেঁয়াজের বীজ 100 গ্রাম পাইছে ভাগে, বাড়ি নিয়ে যাইয়ে ওই পাউ কাটিয়ে বেরোতে লাগছে 3000 টাকা। এরপরও কোনোদিন কয় না, আল্লাহ কয় 100 গ্রাম পেঁয়াজের বীজ কিভাবে চেয়ারম্যানের বাড়িতে গোপনে নিতে হবে ইয়া ভালো করে বোঝো। শেষ রাত্রে উঠে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে হবে কিভাবে, কোন গোপনীয়তা অর্জন করতে হবে সেইটা বোঝো না। শেষ সময় আবার ডাক ডোল বাজাও, শেষ রাত্রি মসজিদে যাইয়ে একেবারে মাইকে জিকির শুরু করে দেয়, আল্লাহ আল্লাহ, সবাই যে জাফর ছাড়ি ছাড়ি তুমি পেঁয়াজের বেশি ডেলা বেটে দিছো। এটা সিস্টেম না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা। গোপনে নির্জনে একেবারে খুফিয়া বুকরাতা কি বলা হয়, খুফিয়া জিকির করবা কান্দে কান্দে, গোপনে গোপনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই চালাকির সাথে আমল করে তুমি আগায় যেতে পারো, যেই লোকটা নবী পাক বলেন ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর কম বক্ত পোড়া কপালে হতভাগ্য দুর্ভাগ্য একেবারে বদনসিব ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়া, মনে যা চাই তাই করে, মনে যা চাই তাই করে। অতামান্না আল্লাহ, ফাঁকে ফাঁকে একটু মিলাদ টিলাদ দিয়ে কয় যে আল্লাহ বেচতে না দিয়ে পারবে না। মিলাদ দিছি তো, বাপের নামে মৃত্যুবার্ষিকী করে খাওয়াই দিছি, আল্লাহ কততে ভেস্তে যাবে না। 2 গরু জবই দিছি, গরুতি গুততি গুততি বাপরে ভেস্তে নিয়ে চলে যাবে। সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, হালাল নাই, হারাম নাই, বাসা নাই, খোটা নাই, পর্দা নাই, পুশিদা নাই, ফরজ ওয়াজিব সুন্নতের দাঁত দাঁড়ে না। বছরে একটা মিলাদ দিয়ে বেচতে কিনবা, আল্লাহকে আমার বেচতে অত সস্তা না, অত বড় গরু লাগে না বেচতে কিনতে। তোর পকেটে যদি 10টা টাকা থাকে, ওই 10 টাকায় দিয়ে আমার 10 টাকায় আমি বেচতে বিক্রি করতে পারি, কিন্তু বড় বড় কোটি কোটি টাকায় আমি বেচতে বিক্রি করি না। আমার বেচতে কিনার মালের কোয়ালিটি আলাদা। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। পরবর্তীতে বড় বড় 2জন বাগা বাগা বক্তা রইছে। আমি তো আপনাদের পুরন মানুষ, ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাল ডাল ভাব। বহুত আগের থেকে আসা যাওয়া করি, এ মাঠেও অনেকবার আসছি। আশেপাশে কোনো গ্রাম নাই যে সে জায়গা আমি করি নাই। আমার পরে আসছে আজকে যাদের পোস্টারে নাম দেখতেছি, মূল্যবান লম্বা টাইম তারা কথা বলবে, এই জন্য আমার কথাটা একটু ঘন হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সাবানু সারা গিলে সেরি চলে যাচ্ছি। তো আল্লাহ পাক আমাদের সকলকে সহি আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সহি বুঝ নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমি একটা অঙ্গীকার নেব শুধুমাত্র, আমাদেরকে, আমি বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাই, পুলিশরা আসে, ওসি সাহেব আসে, চেয়ারম্যান সাহেবরা আসে, রাজনৈতিক নেতারা এসে কানে কানে কয়, হুজুর একটা কথা একটু ওয়াজ করবেন, হুজুর এই সমাজে ইয়াবা মুক্ত, গাঁজা মুক্ত, নিশা মুক্ত সমাজ গড়ার ওয়াজ করবেন, এইগুলো বলবেন। মাঝে মাঝে আমারে কয়, হুজুর আপনাদের মাদ্রাসার ছেলেদেরকেও বুঝাইয়ে বলবেন যেন তারা নিশা খায় না। আমি বললাম, স্যার আমি আল্লাহর কিরে করিয়ে করলেও মিথ্যে হবে না। আমাকে মাদ্রাসার পোলাপান গাঁজা, ইয়াবা, পেন্সিলিন, হিরোইন চেনেই না। কতক্ষণ ঠিক না? এ ওয়াজ করতে হলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা ওগুলো চেনে খায়। আমার এই জায়গায় বসে একটা মানুষও বিড়ি খায় না, কত বিড়ির নিশালা মানুষ আছে, কের হাতে বিড়ি দেখি না। এই জায়গাটা ওই বলা জায়গা না, তবে ভবিষ্যতে যাতে না খায় এই ওয়াদা আমি করাবো। সোনা লক্ষ্মী, জীবনকে ধ্বংস করে দিও না, ইয়াবা, গাঁজা, ফেন্সিলিন, হিরোইন খাইও না, এগুলো খেও না। জাহান্নামে যাইয়া ল্যাংটা নারীদের লজ্জাস্থান দিয়ে বের হওয়া, পুজ জিব্বেতে চাইটে চাইটে খাওয়া। এ মাঠে আমি 2-3 বার তোমাদেরকে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা সকলের ঈমান কন্ট্রোল করে, আল্লাহ তাআলা সকলকে নেক আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আর মাদ্রাসা, এদিক তাকান, মাদ্রাসা হলো সীসা ডালা প্রাচীরের মতো, মাদ্রাসা হলো পাথরের পাহাড়ের মতো। এই পাথরের পাহাড়ের গায়ে যদি ঢিল মারে, মাটির ঢিল রাগ কইরা, তাহলে কি ওই পাহাড় ভাঙবে না ঢিল ভাঙবে? ঢিল ভাঙবে। যদি এই মাদ্রাসা মসজিদ যেখানে যেটা আছে, রাজাপুর না শুধু, আশেপাশে যত মাদ্রাসা আছে, আমার মাদ্রাসা থেকে সোনার সন্তান গড়ে উঠতেছে, তারা আপনাদের সাথে ভদ্রতার সাথে কথা বলে, সালাম কালাম দেয়, চুরি ডাকাতি করে না, লুচ্চমি বদমাশি করে না, নিশামিশা খায় না, অকথ্য ভাষায় গালাগালি করে না। এইগুলোই তো সভ্যতা। এই সভ্য সন্তান পয়দা হচ্ছে, আপনাদের ইমাম পয়দা হচ্ছে, জানাজার ইমাম, মসজিদের ইমাম, জুমার ইমাম, ঈদগার ইমাম, আপনাদের ইমাম পয়দা হয় মাদ্রাসার থেকে।
টোটাল মুসলিম জাতির রাহবার আর পথ প্রদর্শক আর এদের কমান্ডার পয়দা হয় মাদ্রাসার থেকে। কাজেই কোনো অবস্থাতেই যেন ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতি হয় এমন আচরণ কেউ করবেন না, কেউ করবেন না। আমার ব্যক্তিত্বের সাথে আপনার শত্রুতা আছে, আমার অন্যভাবে আপনি বুঝান বা আমার অন্যভাবে আপনি সোজা করেন, কিন্তু আমার সোজা করতে গিয়ে যদি একটা প্রতিষ্ঠানের ক্ষতি হয় তাহলে কিন্তু কিয়ামতে আল্লাহর কাছে আপনি ঠেকে যাবেন, আল্লাহর কাছে ঠেকে যাবেন। মাদ্রাসা না হইলে, মাদ্রাসা না থাকলে এত মানুষ আসতাম না। আজকে কত কথা বলছি, আরও কত কথা ভাইরা বলবে, শুনি আপনারা লাইন পেয়ে যাবেন। স্টার্টিং বাম দিক থেকে ডান দিক চলে যাবে ইনশাআল্লাহ। বহুত মানুষ হেদায়েত পাবেন। এটা মাদ্রাসারই ওসিলায়। আমরা মাদ্রাসার সাথে থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। সবাই বলে আমিন, জোরে বলে আমিন। শেষ পর্যন্ত আরও ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের বক্তব্য তো আপনারা সকলেই শোনেন, ইউটিউবে আছে, কেন্দ্রে কেটে খুব সুন্দর সুন্দর কথা বলে। আল্লাহ তাআলা তার বয়ানের ভিতরে নূর পায় না, ওই গেছে আমি 15টার মধ্যে কথা বলি। আল্লাহ তো আমি শেষ ফিনিশিং কি বলি, যে আমরা যাহাই করব তাহার ভিতরে একটা সীমাবদ্ধতা থাকতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যত কথা বলেছি সব কথা আমলের নাম হলো ইবাদত। সব কথা আমলের নাম কি? একটা হাদিস আমি ছেড়েই দিতে চাইছিলাম, এই ইবাদত, এই খুব মজা। একটা হাদিসের তর্জমা বলতে বলতে ইনশাল্লাহ আমি শেষ করে দেব। সেটা হলো ইবাদত করার একটা টাইম আছে, আছে না নাই? আছে না? রমজানের রোজা রাখতে হয়, রমজানের ভিতরে, রমজানের বাহিরে রোজা, ফরজ রোজা হয় না। যদিকের কারণবশত ছুটে যায় সেটা পরে, সেটা সেরে দিতে হয়, কিন্তু রমজানই হলো মূল রোজা রাখার টাইম। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে বান্দা, তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব কতদিন? আল্লাহ কতদিন করব? আমি তো রমজানে, এক রমজানে রোজা রাখছি, সামনে রমজানে কি রাখতে হবে? আমি তো গত মাসে নামাজ পড়ছি, সামনে মাসেও কি নামাজ পড়বো? গত বছর নামাজ পড়েছি, আগামী বছর কি পড়তে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে মাদ্দিক, ইবাদত করবা তোমার রবের ইবাদত। কার ইবাদত? কতদিন? ইয়াকিন আসার আগ পর্যন্ত। একটু মুখে বলেন কতদিন? ইয়াকিন বলেন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন কাকে বলে? গাঢ় বিশ্বাস, গভীর বিশ্বাসকে ইয়াকিন বলে। আল্লাহ কয় দুনিয়ার কোনো কিছুর প্রতি তোমার গাঢ় বিশ্বাস নাই, কোরআনেরও অনেক কিছুর পর তোমার গাঢ় বিশ্বাস নাই। হে বান্দা, আমি স্বয়ং আল্লাহর উপরে তোমার গাঢ় বিশ্বাস নাই। হে আমার দিক, আল্লাহর উপরে যদি গাঢ় বিশ্বাস থাকতো, যার আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস আছে, আল্লাহর একটা হুকুমেরও নাফরমানি সে করতে পারে? জোরে বলেন পারে? পারে না। আল্লাহর নিয়ে চিন্তা করে আল্লাহ আছে না নাই, আল্লাহ আছে না নাই। ইয়ে তো হুজুররা কয় জীবন ভরে, কোনোদিন দেখলাম না, থাকতেও পারে নাও থাকতে পারে। বেহেশতের কথা কয়, ও আছে না নাই, থাকতেও পারে নাও থাকতে পারে। এরপরে শফিক হুজুর কি সুন্দর চারটে লম্বা লম্বা চাটাম দেয় যে একজন বেহেশতি যদি জান্নাতে যায়, উলামায়ে কিরাম যা কিছু তোমাদের বাজারের মাঠে বয়ান করে শোনাবে, সব তোমাদেরকে ইবাদতের পরামর্শ দেয়। এই ইবাদতগুলো করো, ইবাদতগুলো করে আসো। মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, ও ইবাদত করলে, নেক আমল করলে তোমারই লাভ। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি সমাজে ফাঁকি দিতে পারে ওই ব্যক্তি চালাক নয়। যেই ব্যক্তি বড় ব্যবসা করে বুদ্ধি খাটায় ওই ব্যক্তি চালাক নয়। যে ব্যক্তি ভালো দুনিয়া কামাই করতে পারে ওই ব্যক্তি চালাক নয়। যেই ব্যক্তি এ দলকে নিজের দলে জিতে অন্য দলে ঠকাইতে পারে ওই ব্যক্তিকে নবী আল্লাহ নবী চালাক বলেন নাই, আল্লাহ তারে চালাক বলেন নাই। আল্লাহ কয় ওই ব্যক্তি চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার। মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে আল্লাহওয়ালা বানায়, নিজেকে নিজে নামাজি বানায়, নিজেকে নিজে সত্য কথা বলনেওয়ালা বানায়, নিজেকে নিজে ইয়াবা মুক্ত বানায়, নিজেকে নিজে গাঁজা মুক্ত বানায়, নিজেকে নিজে পর্দানশীন বানায়। ওই লোকটা অরিজিনাল চালাক, ওই লোকটা অরিজিনাল চালাক যে নিজে ইবাদত বন্দেগী করে, এক কথায় নিজেকে দিনদার বানায়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর আমল করে পরকালের জন্য প্রস্তুতি নেয়। ওই লোকটা হাকিকতে এই চালাক। ঠিক না? আল্লাহ পাক চালাকি শিখাই দেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাতাম। আমার দিক তাকান, রাতের বেলা চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছে যে 5 কেজি পেঁয়াজের বীজ আসছে আমার কাছে। ইউনিয়নে ভোটার তো কত 5 কেজি পেঁয়াজ, আপনাদের পেঁয়াজের দিকে আমার কত সুবিধা আছে। পেঁয়াজের বীজের তো কত দাম, তা 5 কেজি আইছে এক ইউনিয়নের জন্য পেঁয়াজের বীজ। যেটুক ভাগে পাইছি খাইছি। এখন তো আমাদের সবাইরে বঞ্চিত করে আপনারে একারে মালিক বানাই দিয়েছে। আপনার মনের মধ্যে এত বড় দুনিয়ার মালিক হয়ে কিরম লাগে কন্দি দেই? দেখবাও কি জব দেয়, ও জব দেবে কি কও ভাই?
এই একটা দুনিয়ায় দিয়ে কিভাবে চলা যায়, এতে কি হয় এক দুনিয়ায়, আর একটা দুনিয়া হলে কোনো মতে ছেলে মেনে চলতে পারতাম। এই এক দুনিয়ায় তার পেট ভরবে না, তারা আর একটা দুনিয়া দিলি বলবে সে আর একটা দুনিয়া চাইবে। কথা বলেন ঠিক না? কিন্তু যে যে হালাতে আছি সেই হালাতে যদি শুকর আদায় করতে পারি, সন্তুষ্ট হতে পারি, তাহলেই ধনী হতে পারবো, নইলে দুনিয়া দিয়ে মানুষকে ধনী বানানো সম্ভব না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা সবাই বর্তমানে কেমন আছেন? জোরে বলেন, কেমন আছেন? ভালো আছেন? ধনী আছেন? কে বানাইছে ধনী? আল্লাহ কয় তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা তু চেরা গাফিল সুদি আজ হালেমা। সবাই স্বীকার করলে আমি ধনী আছি, সবাই স্বীকার করলে ভালো আছি। এই ভালো তুমি একা থাকো নাই, তুমি নিজের বলে থাকতে পারো নাই, এই ধনী তুমি হতে পারো নাই। ধনী বানাই দিয়েছে কে? আল্লাহ কয় আমার সম্পদে ধনী হইলি আর আমার মাদ্রাসা মসজিদগুলো এরকম ফেলাইনো থাকবে, পড়া থাকবে, পরিত্যক্ত থাকবে, আমারে কিছু দিবি না। তোর মতো অকৃতজ্ঞ, তোর মতো নাশকর, তোর মতো নেমখারাম হইতে পারে না। এ বান্দা, জাগা জমি কত কিছু করছো, আশেপাশে সুন্দর সুন্দর বিল্ডিং দেখি, নতুন নতুন করে ইদানিং আর মানুষে টিনির ঘরের ফিকির করতেছে না। আমাদের ছোটবেলায় দেখতাম এলাকা জুড়ে সোনের ঘর, বুনু হাতির মতো পাড়া ভরে সোনের ঘর, এক ঘরে আগুন লাগলে পাড়াইতে আগুন ঠেয়ানো বড় কঠিন ছিল, সোনে সোনে আগুন ধরে জম্মের ধরা। এরপরে যাইয়া মানুষ সোন পাল্টাইয়া একটু টিনির ঘর, টিনির বেড়া দেওয়ার চেষ্টা করলো। যখন টিনির ঘর, টিনির বেড়া এলাকা সাদা সাদা হয়ে গেছে, এরপরে ফকিরও ভিক্ষে করে ডেলি একখান ইট কিনে আলাদা হয়ে থই দেখ কোনো কালে একখান ইট দিয়ে গুগু সাইগাছা একটু ডুয়া পাকা করতে পারি, তাও পাকা বুক হয়ে গেছে। এরপরে ওয়াল করা টিনে উপরে টিন শেড, এখন টিন শেডও দেয় না, কয় যে টিন শেডে কাজ গাছালি 3 মিনিট যে দাম, তাই সে ছাদ দিয়াই ভালো, একে একে সব দালান হয়ে যাবে, এলাকায় কোনো দালান বাকি থাকবে না। কিন্তু মসজিদ আর মাদ্রাসা কেন ইট বেরোনো, দাঁত বেরোনো থাকবে? আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব দেয়া লাগবে। আল্লাহ তাআলা আমারে আপনার সম্পদ দেশে, সম্পদের হক আদায় করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? মাদ্রাসাগুলোর ভিতরের খবর তো জানেন না, আমি তো 3টে মাদ্রাসার মোহতামেম, 2টে দাওরা মাদ্রাসা পুরুষ আর 1টা মহিলা মাদ্রাসা। আমি মাদ্রাসার খবর আর জন্মই বললে চলে আমাদের মাদ্রাসার ভিতরে। আমার চাচা আলেম, আমার দাদা পূর্বপুরুষ সব পিসাব ছিলেন। এই আমি এলমি মাকাম ঘরের ভিতরে আল্লাহর রহমতে জন্ম নিয়েছি, মাদ্রাসার সম্পর্কে খুব জানি। এমন এমন গরিব ছাত্র, এতিম না খালি, বহুত এতিম আবার ধনী আছে, কিন্তু এমন গরিব পোলাপান মাদ্রাসা রেখে গেছে, বাপটা প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে, মাটা 3-4টে ছেলে মেয়ে নিয়ে কি করবে? পরের বাড়ি কাজ করে খায়, তারই একটা মাদ্রাসায় দিছে, ভর্তি ফিসও নিতে পারি না, তার বেতন করিও নিতে পারি না, তার কাজেও লাগাতে পারি না। আবার তা খোলা এটি যে সাইডে কালেকশন করবে, সে বস্তাও ভর্তি, মাথায় বস্তা মাথায় নিলি এক সাইড খোলা স্প্রিংয়ের মতো কাইতে পড়ে যায়। কোনো কাজে তাও আমার পালা লাগে, কথা কন পালা লাগে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আমাদের ওলামায়ে কেরামরা কওমি মাদ্রাসা শিক্ষা স্বীকৃতি চেয়েছিল, এক শ্রেণীর নেতারা বাধা দিছিল, প্রধানমন্ত্রী একটা জবাবই দিয়েছে, এই লেখাপড়া আমি চাই না, আমি লেখাপড়া চাই না, আমি এতিম, আমি এতিমের খবর আমি জানি, এতিম হইলে কত কষ্ট লাগে। কওমি মাদ্রাসায় আর কিছু করুক আর না করুক, তারা এতিমদের আশ্রয় দেয়, এতিমদের খাইতে দেয়, এতিমদের শোয়ার ব্যবস্থা করে, আরে কোনো মতে বড় করে একটা মানুষ বানায় তারা পাঠাইয়া দেয়। এই জন্য আমি কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি দেব, তাই উনি দিয়ে দিয়েছে। ও দোস্ত, আজকে আমাদের মাদ্রাসাগুলো অত্যন্ত গরিব রয়ে গেছে এখনো। আপনাদের মাদ্রাসার বয়স 34 বছর, আমার সুলতান শাহী মাদ্রাসার বয়স 36 বছর, 2 বছর বড় আমরা। এখানে আরো বড় হওয়া দরকার ছিল। সমস্ত রাজনৈতিক কৌশল বাইরে খাটাবেন, মাদ্রাসার মধ্যে কোনো রাজনীতি ঢুকতে দেবেন না, সুন্দর করে মাদ্রাসা চালানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ধান দেয়, পাট দেয়, পেঁয়াজ দেয়, চাউল দেয়, কত কিছু দেয়, টাকা দেয়, পয়সা দেয়। আমি কালেকশন পারি না, কালেকশন পারে শফিক সাবি, সেই কালেকশন করবে। আমি ফিল্ডে নগদে আজকে আপনাদের এই মাঠের ভিতরে বিসমিল্লাহ কইয়া, হাতে যার কাছে যা আছে, মাঠে যার কাছে যা আছে, একটু মোহাব্বতের সাথে নগদের পর বিসমিল্লাহ কইয়া আজকের পকেটের বড় টাকাটা একটু বের করবেন ইনশাআল্লাহ। যদি থাকে একটু বের করে আমারে দেখান, দেন না দেন সেটা আপনার ব্যাপার, একটু দেখান যে যদি আনছিলাম দেব না, থাকলে একটু বের করেন দি। আর বড় 1000 টাকার 500 টাকার নোট এগুলো আজের মাঠে পকেটে রাখা ঠিক না, এগুলো বের করে মাদ্রাসায় দিয়ে দিতে হয়। মোহাব্বতের সাথে তালবে আলিমরে অ্যাটাক করে ফেলবে চতুর্দিক দিয়ে। আমি শুধু ফিল্ড কালেকশনটা, মাঠ কালেকশনটা করে যাব। বিসমিল্লাহকে একটু পকেটে হাত দিতে হবে, বিসমিল্লাহকে একটু পকেটে হাত দিতে হবে, একটু হাত ঢুকান নিজের পকেটে, পাশের জনের পকেটে, তাই নিজের আবার দিয়ে দেন না বড়টা পকেটে। কইছি বলে পকেটে হাতে ফালি, একজন কয়, 2জন এক ল্যাবের তলে শুয়ে রয়েছে, তা এই ল্যাবের তলে শুয়ে 5 আসুল করছে।
ওর পাছায় চুলকানি উঠছে, ল্যাপের নিচে হাত ভরিয়ে দিয়ে চুল করছে, পাছা হাতে পাইছে চুল করছে, কিন্তু চুলকনির উপর একটা স্বাদ তো হতে হবে। খানিক সময় চুলকই হাত ভাঙ্গি নিয়ে আসতে, কিন্তু চুলকনির স্বাদ মেটে না। পরে ল্যাপ সরাই দিয়ে যে ফাঁসের জন্য ভাষা চুল করছে, পাছা হাতে পাইছে চুলকনি শুরু করছে, নিজিনটা পরের তা দেয়া দেই না, পরের পকেটের টা উঠে যেন দিয়ে দিয়েন না। তালবি আলিমরা যাও ভিতরে, কই এই ছাত্ররা ঢুকো, চতুর্দিক দিয়ে ঢুকে পড়ো। তালবি আলিমরা কই, আরে এই মাদ্রাসার ছাত্ররা নাই? নগদের পর বিসমিল্লাহ কইয়া আজকের পকেটের বড় টাকা না, আজকের পকেটের বড় টাকা। এখানে কয়েক হাজার মানুষ আছেন, 10,000 করে টাকা দিলে ইনশাল্লাহ 2 লক্ষ টাকা হবে, 100 টাকা দিলে আরো বেশি হবে। স্থানীয় ভলেন্টিয়ার একটু যান, স্থানীয়রা যান, যান যান, এই গ্রামের ছেলে যারা, এই মহল্লার যারা, তারা একটু। এই মাওলানা শফিক কই গেল? তালবি আলিম নাই মাদ্রাসায়, দেবে কারে বেটারা? দুঃখ পালাম বড়, কই প্রস্তুতি দরকার নাই, লাদ্দে পড়ে কোরস নিয়ে নামিয়ে পড়বে। কোরসে কালেকশন করা সুন্নাত, কোরসে কালেকশন করা সুন্নাত। প্রত্যেকে দেবেন বিসমিল্লাহ কইয়া। আর শেষ ফিনিশিং বড় কালেকশন, চাউল দেবেন, ডাউল দেবেন, পেঁয়াজ দেবেন, পাট দেবেন, কুষ্টা দেবেন, ঘোড়ার কুষ্টা দেবেন, যা দেবেন সব শেষে দেবেন ইনশাআল্লাহ। ইলিয়াস ভাই রাতে দিয়ে দেবেন, আমি শুধু মাঠ কালেকশনটা নগদে দেন 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 বিসমিল্লাহ কইয়া। এখনো অনেক মাহফিল হই নাই যে দিতে দিতে বিরক্ত হয়ে গেছেন, এরকম না, দিতে দিতে বিরক্ত হয়ে গেছেন। 10 টাকা কেউ দেবেন না, 10 টাকার দিন এখন আর নাই, 100 টাকা দেবেন, কারণ যা আছে তাই দেবেন। শেষ পর্যন্ত যদি 100 টাকা নাই তা কি দেবো? যা আছে, এই চানাচুর বাদাম খাওয়া, আজকে খাওয়া না, আল্লাহ তাআলা তোমার জান্নাতের মধ্যে চানাচুর বাদাম খাওয়াবে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি খানা খাওয়াবে। বিসমিল্লাহ করে সবাই দেবেন। পরবর্তী বক্তা যে আছে তাকে প্রস্তুত করে নিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবচেয়ে বড় আবেদ হওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সবচেয়ে বড় ধনী বানায় দিক আল্লাহ তাআলা, এরকম শুকর করনেওয়ালা শাকের আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দিক, সবাই বলে আমিন। যারা দাঁড়িয়ে আছেন তাদের ভিতরে কালেকশন করেন।